ঘড়ি বলছে ভোর 5:30 আর আমরা ভিডিওটা শুরু করছি একদম মোটো ব্লগিং সেটআপে বসেই। যাচ্ছি একটা নতুন ট্রিপে আমার নতুন বাইক নিয়ে। ডান দিকে ছেড়ে যাচ্ছি আন্দুল স্টেশন। আমি যাচ্ছি আন্দুল থেকে। কোথায় যাচ্ছি যেতে যেতে ঠিক জানিয়ে দেবো, বা তোমরা বুঝতে পেরে যাবে কোথায় যাচ্ছি। নতুন গাড়ি কেনার পরে একটা হাতে খড়ি হওয়ার দরকার ছিল। সেই হাতে খড়িটা সম্ভবত আজকেই হচ্ছে। নতুন গাড়ি নিয়ে হাতে খড়ি উঠে পড়লাম আন্দুল রোডে। এই আন্দুল রোড থেকে এবার আমরা যাব আলমপুর, এবং আলমপুরে গিয়ে ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠব। উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 16-এ। আর আমাদের আজকের ট্রিপের প্রথম টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজা। আমার বাড়ি থেকে ধুলাগড় টোল প্লাজা 7 কিলোমিটারের মতো। তবে এইবারে কিন্তু আমাদের সাথে যাচ্ছে আমার এক বন্ধু। এই হচ্ছে তাদের গাড়ি। ওরা যাচ্ছে ধুলাগড় থেকে, পল্লব আর পল্লবের ওয়াইফ। দুজনেরই অ্যাভেঞ্জার গাড়ি। ওদের অ্যাভেঞ্জার নিয়ে অবশ্য 2-3 জায়গায় ট্রিপ করে এসছে। আর আমার আমরা এখন ক্রস করছি নিম দিঘি। এই নিম দিঘি হচ্ছে উলবেড়িয়ার আন্ডারে। ঘড়ি বলছে 5:41 আর আমরা 40 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজের সকালবেলার ভিউটা কিন্তু বেশ ভালোই লাগছে। দূরে যেটা বোঝা যাচ্ছে কুয়াশা, হালকা কুয়াশা একটা আছে। এখানে কিছু রাইডাররা দাঁড়িয়ে ছবি তুলছে। আমরা দাঁড়াবো না, আমরা একেবারে নন্দকুমার গিয়ে দাঁড়ানোর একটা প্ল্যান করি। এবার আমরা NH 16 ছেড়ে দিয়ে ঢুকে পড়লাম NH 116 কোলাঘাট হলদিয়া হাইওয়ে। পৌঁছে গেলাম নন্দকুমার। জাস্ট এই রাউন্ডটা ঘুরে আমরা নিয়ে নেব বাঁ দিক।
আর এতক্ষণ আমরা যে রাস্তাটা ধরে আসছিলাম সেটা হচ্ছে কোলাঘাট হলদিয়া হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 116। আর এই ন্যাশনাল হাইওয়ে 116 ছেড়ে এবার আমরা ধরবো ন্যাশনাল হাইওয়ে 116B, যে রাস্তাটা চলে গেছে সোজা দীঘা পর্যন্ত। আমরা এখন আছি হচ্ছে মাতঙ্গিনী সেতুতে, হলদি নদীর ওপর অবস্থিত এই মাতঙ্গিনী সেতু। আর এরই মাঝে দেখা হয়ে গেছে আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আর এই ফ্যামিলি মেম্বার কারা? এই ফ্যামিলি মেম্বার হচ্ছে আমাদের মেসো গুড্ডু ভাই, যে বাইরে বেরিয়েছে। মেসো ড্রাইভার সিটে বসে আছে, আর পিছন সিটে আছে মাসি, মামপুরানি আর দিদি ভাই। আর তার সাথে সাথেই বেরিয়ে পড়েছে পকোড়া। সঙ্গে গেলে না গেলে কি হবে, আমাদের পকোড়া কিন্তু আমাদের সঙ্গ ছাড়ে না। মেসোরা চলেছে দীঘার উদ্দেশ্যে, মেসোরা যাবে দীঘা। তো যাই হোক, পকোড়া পর্ব শেষ করে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। এখন ঘড়িতে বাজে ওই 8টা নাগাদ বাজে এখন ঘড়িতে। এখান থেকে আমাদের আর যেতে লাগবে এখনও মোটামুটি 30 কিলোমিটারের মতো। আশা করছি 9:30টার মধ্যে পৌঁছে যাব। হালকা খিদেও লেগে গেছে, কারণ সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি আমাদের। আমরা নন্দকুমারে দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু দাঁড়াইনি। ভেবেছিলাম আর একটু এগিয়ে গিয়ে কিছু খাওয়া যাবে, কিন্তু এখনও পর্যন্ত সেই সময়টা হয়নি। এই জায়গার ল্যান্ডস্কেপটা কিন্তু খুব সুন্দর। বৃষ্টির জন্য দুধারে সবুজটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দুই পাশে সবুজের সারি আর মধ্যিখান দিয়ে রাস্তা। আমরা এর আগেও একবার এসেছিলাম স্কুটি নিয়ে, সেই সময়টা ছিল সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। এখন যে সবুজটা দেখতে পাওয়া যাচ্ছে সেই সময় এতটা সবুজ আমরা পাইনি দেখতে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কন্টাই। এই জায়গাটা থেকেই আমরা হয়তো একটু জাম্প পেলেও পেতে পারি। এখান থেকে নিয়ে নিতে হবে আমাদের রাইট সাইড। তারপর কন্টাই বাস স্ট্যান্ড ছেড়ে আমরা যাব মেরিন ড্রাইভ ধরে। আমরা নিয়ে নিয়েছি মেরিন ড্রাইভের রাস্তা। এই রাস্তাটাই সোজা চলে গেছে শৌলা ব্রিজ হয়ে মন্দারমণি। তবে একটুখানি আমরা ভুল করে ফেললাম। যদি এইটা না নিয়ে এই খালটার ওপারের রাস্তাটা নিতাম, তাহলে হয়তো আমরা ভালো রাস্তা পেতাম। ওদিকের রাস্তাটা কিন্তু ভালো টারম্যাক, দেখে যাতে মনে হচ্ছে গাড়ি খুব স্পিডে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। হালকা একটু জিরিয়ে নিই, একটু ওআরএস খেয়ে নিই, খেয়ে একটু শরীরটাকে ঠান্ডা করে নিই। যদিও আমাদের আর বেশি দূর যাওয়ার বাকি নেই। ম্যাডামের হাতে ওআরএস, ম্যাডাম দেখছে খাবো না কি করব। চারজনই একটা করে ওআরএস খেয়ে নিলাম। ওআরএস খাওয়া শেষ। এখানে আমাদের বিল হয়েছে 160 টাকার মতো। 4টে ওআরএস নিয়েছি আর একটু ঠান্ডা জল। আমাদের আর বেশি দূর বাকি নেই, আর 2 কিলোমিটারের মধ্যেই শৌলা ব্রিজ আমরা পেয়ে যাব।
পৌঁছে গেলাম শৌলা ব্রিজ। এখান থেকে মন্দারমণি দেখাচ্ছে 10.8 কিলোমিটার, তাজপুর 14.6 আর দীঘা দেখাচ্ছে 33.7 কিলোমিটার। আমাদের মন্দারমণি ট্রিপের এই প্রথম এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই এটা লাইকও করে দিও। ভালো লাগলে কিংবা খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। এই শৌলা ব্রিজে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি তুলব, তারপরে আমরা বেরিয়ে যাব। বাকি অংশটুকু আসছে পরের ভিডিওতে। ভালো থাকবে, টাটা, গুড বাই।